অনেক অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রাম ছিল ধারাপুর। গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটা বিশাল একলা তালগাছ। দিনে রাতে সে তালগাছ কাঁপত, যেন কিছু বলতে চায়, কিছু লুকিয়ে রাখে। গ্রামের মানুষ বলতো ওই গাছে আছে এক ডাইনি। সে নাকি রাতে কান্না করে আর কাউকে কাছে এলেই গায়েব করে দেয়। কিন্তু একদিন সাহসী ছোট্ট এক ছেলে তুর্য ঠিক করল সে ভয় পাবে না। সে সন্ধ্যা পেরিয়ে তালগাছের নিচে পৌঁছালো। তুমি কে? সত্যিই কি তুমি ডাইনি? আমি ডাইনি, কিন্তু ভয়ঙ্কর নেই। আমি এক মা। তালগাছের ডাইনি, তার আসল নাম তালডাইনি, ভুল বোঝা এক আত্মা। সে কাউকে ভয় দেখাতো না, সে পাহারা দিত। সে চোখে অশ্রু নিয়ে তুর্যকে সত্যি বলেছিল। পরদিন তুর্য গল্পটা সবাইকে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু এক বৃদ্ধা চুপচাপ বললেন, তাল ডাইনি? আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছিলাম ভয় পেয়ে, অথচ সে তো ছিল মা। সেই দিন থেকে তালগাছের নাম হল তালমা বৃক্ষবু। আর পূর্ণিমার রাতে দেখা যায় তালপাতার মতো হালকা আলোয় ভেসে বেড়ানো এক শান্ত আত্মা। সব ডাইনি খারাপ নয়, কখনো কখনো ভয় আর ভুল বোঝা ঢেকে দেয় এক মায়ের। অনেক অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রাম ছিল ধারাপুর। গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটা বিশাল একলা তালগাছ। দিনে রাতে সে তালগাছ কাঁপত, যেন কিছু বলতে চায়, কিছু লুকিয়ে রাখে। গ্রামের মানুষ বলতো ওই গাছে আছে এক ডাইনি। সে নাকি রাতে কান্না করে আর কাউকে কাছে এলেই গায়েব করে দেয়। কিন্তু একদিন সাহসী ছোট্ট এক ছেলে তুর্য ঠিক করল সে ভয় পাবে না। সে সন্ধ্যা পেরিয়ে তালগাছের নিচে পৌঁছালো। তুমি কে? সত্যিই কি তুমি ডাইনি? আমি ডাইনি, কিন্তু ভয়ঙ্কর নেই। আমি এক মা। তালগাছের ডাইনি, তার আসল নাম তালডাইনি, ভুল বোঝা এক আত্মা। সে কাউকে ভয় দেখাতো না, সে পাহারা দিত। সে চোখে অশ্রু নিয়ে তুর্যকে সত্যি বলেছিল। পরদিন তুর্য গল্পটা সবাইকে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু এক বৃদ্ধা চুপচাপ বললেন, তাল ডাইনি? আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছিলাম ভয় পেয়ে, অথচ সে তো ছিল মা। সেই দিন থেকে তালগাছের নাম হল তালমা বৃক্ষবু। আর পূর্ণিমার রাতে দেখা যায় তালপাতার মতো হালকা আলোয় ভেসে বেড়ানো এক শান্ত আত্মা। সব ডাইনি খারাপ নয়, কখনো কখনো ভয় আর ভুল বোঝা ঢেকে দেয় এক মায়ের।